শ্রাবণ মাস, মহাদেবের কাছে যাচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো বলো সবাই কেমন আছো? আর আজকে অ্যাকচুয়ালি ব্লগটা কোনো মোটো ব্লগ নয়, আজকে বলতে পারো একটা অন্য জায়গায় যাচ্ছি। সেটা বাইকে নয়, সেটা বলতে পারো হেঁটে যাব। মহাদেবের কাছে যাচ্ছি। শ্রাবণ মাস, মহাদেবের কাছে যাচ্ছি। বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। তো এখন 7:30 বাজে, 7:45 করে বেরোবো। সঙ্গে যাচ্ছে, কে কে যাচ্ছে আমি জানি না। মামাবাড়ি থেকে যেই আমার বাইকিং যে গ্রুপটা আছে তারাই যাচ্ছে। আগে থেকে নাম বলছি না, ওরা এলে সবাইকে দেখিয়ে দেবো, কারণ ওদের অ্যাটলিস্ট শেষ পর্যন্ত ঠিক হয় না কে যাবে কে যাবে না। তো সেই জন্যে আগে থেকে কিছু নামটাম বলছি না, তোমাদেরকে দেখিয়ে দেবো কে যাচ্ছে। আর একটা কথা, কতটা কি পাবলিক প্লেসে ভ্লগ করতে পারবো আমি জানি না। আমি অ্যাকচুয়ালি ছাদে এসে শ্যুট করছি, কারণ আমার এখনও পাবলিক প্লেসে কথা বলাটা অভ্যাস হয়নি। আর কেমন একটা অকওয়ার্ড ফিল হয় পাবলিক প্লেসে কথা বলতে ক্যামেরার সামনে। সেই জন্যই তো মোটো ভ্লগটাকে বেছে নেওয়া। হেলমেটের ভিতরে কথা বলবো, কেউ শুনতে পাবে না, এটাই আর কি। বলতে পারো একটা ইন্ট্রোভার্ট টাইপের আছি আর কি। তো কতটা কি পাবলিক প্লেসে কথা বলতে পারি না, কতটা কি সিনেমেটিকের মাধ্যমে তুলে ধরবো এখন থেকে বলতে পারছি না, ঠিক আছে। তো ভয়টা যদি কাটাতে পারি, পুরোটাই ফেস টু ফেস ব্লগ করব, কিছুটা সিনেমেটিকের মাধ্যমে। আর যদি ভয়টা না কাটাতে পারি, তাহলে পুরোটাই সিনেমেটিকের মাধ্যমে শ্যুট করব। তো সে যাই হোক, ওরা মেছাদা থেকে আসবে, ট্রেনে উঠবে মেছাদা থেকে, আর আমি কোলাঘাট থেকে ট্রেনে উঠবো। তো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা জিনিস, কারা কারা মহাদেবের দর্শন অলরেডি করে নিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো কেন জানি না, 2 বছর হয়ে গেছে, এইটা নিয়ে আমার 3 বছর হবে। তো এই বছরটা যেন একটু নার্ভাস ফিল লাগছে, মানে ভয় লাগছে যে শেষ অবধি আমি হেঁটে কমপ্লিট করতে পারবো কিনা। তো চলো কি হয় দেখা যাক। মহাদেবের কাছে যাওয়ার আগে সবার খিদে পেয়ে গেছে। 10টায় ট্রেন ধরেছিলাম, এখন 2টো বাজে, 2টোয় এসে পৌঁছালাম। তো কে কে আছে এখন একবার দেখিয়ে দিই। তখন বলেছিলাম যে কে কে আসবে না আসবে, এদের লাস্ট পর্যন্ত ঠিক হয় না। মোটামুটি যতজন বলেছিল সবাই এসছে। আর কথা হচ্ছে এইবারে যেন ভিড়টা একটু ট্রেনে কমই পেয়েছি। আগের বারে মানে নিচে বসে আসতে হয়েছে, এইবারে কোলাঘাট থেকে হাওড়া পর্যন্ত পুরোটাতেই সিট পেয়েছি। তো কে কে যাচ্ছে, আমাদের আছে বুম্বা দ্য বিগ ম্যান, সুমন জিম ম্যান, আকাশ ব্যাংকার, ব্যাংকার তো অভি, আর আমাদের সান মাসির ছেলে। তো এইবারে নতুন বলতে আকাশ, শুভ, আর এইখানে আছে শুভ আর আমার ভাই সান, আর বাদ বাকি সুমন, আমি আর 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 কে আছে বুম্বা। এরা হচ্ছে আমার এটা নিয়ে 3 বছর হবে। আর ভালো চলবে। এই প্রথম পাবলিক প্লেসে ব্লগ করছি, কতটা কি বলতে পারছি আমি ঠিক কমফোর্টেবল হচ্ছি না, তবুও সাহস নিয়ে ব্লগটা করছি বলতে গেলে। চলো জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। অন্যবারে যেমন স্টেশনটা একদম পুরো গ্যাদারিং থাকে, এবারে তবুও অনেকটা ফ্রি আছে দেখতে পাচ্ছি। যদিও আজকে শনিবার, বাট আগের বারেও আমি শনিবারেও এসেছিলাম, বাট আগের বারে যেন বেশি ভিড় ছিল, এইবারে কম ভিড় আছে, অনেকটাই কম ভিড় আছে। টোটাল 5 জন বাঁক নেবে। তো 2টো বাঁক সাজানো বাকি ছিল, বাকি 3টে সাজানো আছে, যে দেখতে পাচ্ছ। আর একটা বাঁক কোথায়, ওই যে 3টে বাঁক আছে, আর 2টো সাজানো হচ্ছে এখন। আর এইখানে সবাই আমরা করে দেখছি বাঁক সাজানো। সবাই মিলে এই হচ্ছে দাদার দোকান, দাদার দোকান।
এখানে চলছে পাঁচ সাজানো। তো দাদা অ্যাটলিস্ট আমাদের রিকোয়েস্টে আমাদের যেটা দাম ছিল সেটাই করে দিয়েছে। তো দাদাকে দেখে নিলে দাদার দোকান, দাদার মুখটা চিনে রাখবে একদম, দাদার সামনেই থাকো তো, সব আপনারা আসবেন কম সম করে হয়ে যাবে। একদম। অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে তো অভি, সব থেকে ভালো টেনেছে আজকে আমাদের শুভ, সব থেকে ভালো। প্রথম এসছে, হ্যাঁ প্রথম এসে যেভাবে টেনেছে তো অ্যাপ্রিসিয়েবল। জল তুলে ভিডিও করতে পারিনি, এতটাই মানে দেরি হয়ে গিয়েছিল। তো একদম ডাকাতকালিতে এসে ভিডিও করছি, দেখতে পাচ্ছ পিছনে ডাকাতকালি জল ঢালা হয়ে গেছে। আকাশ এখনো আসতে পারেনি, এটাই আপডেট। সবাই চলে এসছে, আকাশ কোথায় কোনো খবর নেই। তো ফার্স্টে চলে এসেছিল অভি, মুম্বা আর হচ্ছে সুমন সান। আমি আর শুভ টেনেছি খুব জোরে, আর আকাশ আমাদের পরে ছিল, কোথায় আছে জানি না। আকাশ আসছে, করবো বন্ধু। তো এইখানে বাদ বাকি সবাই আছে। এইবারে মানে ডাকাতকালি অব্দি তো চলে এসেছি, এখনো অনেকটাই রাস্তা বাকি আছে, দেখা যাক কি হয়। খুব নার্ভাস ফিল লাগছে, তোমাদেরকে সকালেই বলেছিলাম। সময় এখন 8টা বাজে, দেখা যাক কটার সময় পৌঁছতে পারি, কতটা আর ভিডিও দিতে পারি। কারণ সত্যি বলতে যত বেলা বাড়বে, মানে যত রাত হবে, জার্নি হবে, ভিডিও করার আর মনটাই থাকবে না। মানে এত টায়ার্ড হয়ে যাবে, জানি না কতটা ভিডিও করতে পারবো। আর বাকিটা দেখছি কিভাবে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যায়, সঙ্গে থাকবে, ঠিক আছে। আকাশের দেখা অনেকক্ষণ পরে পেলাম, প্রায় 2 ঘন্টা পরে। ভুল রাস্তায়, অ্যাকচুয়ালি ভুল রাস্তায় নয়, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, ও হচ্ছে এসেছে অন্য রাস্তা দিয়ে। তো আকাশ ঠিক আছে, কোথায় লাগছে? ফেটে যাচ্ছে, মন থেকে বেরাচ্ছে না আর সবকিছু বাবার জন্য। সবাই যদিও একত্রিত হলাম এখানে কামারকুণ্ডু, অ্যাকচুয়ালি কামারকুণ্ডুর যে ব্রিজটা আছে সেইটা পেরিয়ে বসে আছি এখন। তো যদিও সবাই এলাম, অভি চলে গেছে আগে, তো ও কাশী বিশ্বনাথে গিয়ে দাঁড়াবে। 4 কিলোমিটার গেলে পৌঁছে যাবে কাশী বিশ্বনাথে। আর আমরা দেখি এইখানে কতক্ষণ আবার আমাদের জার্নি শুরু করি। তো এখানে আপাতত বসে আছি, আর সবার অবস্থা খুবই খারাপ, ইভেন আমারও। বাড়ি চলে এসেছি, বাদবাকিটা তোমাদের সামনে দেখলে পুরোটাই সিনেম্যাটিকের মাধ্যমে তুলে ধরেছি। আর সেই রকম আর কিছু ভিডিও করতেও পারিনি, কারণ পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল। আর এইবারে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে, সেটা বাড়ি আসার দিক থেকেও হোক। বাড়ি এসেছি এইবারে ভাবো 4:30 5টা বেজে গেছে। অন্যবারে যেইখানে আমি 1টার মধ্যে বাড়ি চলে আসি, সেইখানে এইবারে 4:30 5টা বেজে গিয়েছে। মানে এত ট্রেন নিয়ে কনফিউশন হয়ে গিয়েছিল সবার মধ্যে। আর বিশেষ করে তো কাশী বিশ্বনাথ পর্যন্ত তো দেখলে ভিডিও করেছি ফেস টু ফেস। তো তারপরে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে একটা পর্যায়ে হয়ে গেছে, একটা দল হয়ে গেছে আলাদা, আর একটা দল হয়ে গেছে আলাদা। তো যারা হাঁটতে পারবে তারা চলে গেছে কাশী বিশ্বনাথ ছাড়িয়ে, আর যারা হাঁটতে পারবে না তারা কাশী বিশ্বনাথ অব্দি খুব জোর টেনে টুনে গেছে। সেইখানে আমার ভাই ছিল, আকাশ ছিল, আর হচ্ছে শুভ ছিল। যেহেতু দেখো সবার পক্ষে হাঁটা সম্ভব না, বিশেষ করে ফার্স্ট বার গিয়ে, কারণ আমিও ফার্স্ট বার গিয়ে
কাশী বিশ্বনাথ অবধি পর্যন্ত গাড়িতে হেঁটে গিয়েছিলাম, তারপরে গাড়ি করেছিলাম। তো ফার্স্টবারে তো সম্ভব নয়, তো যাই হোক ওরা যে অত দূর টেনেছে এটাই অনেক। তো ওখানে ব্যাপারটা কি হয়েছে, যেহেতু আমি সবার থেকে বড় আর মাসির ছেলে গেছে, ও আমার একটা দায়িত্ব নিয়ে আমি নিয়ে গেছি, যেহেতু আমি যাচ্ছি বলেই ও গেছে, নাহলে যেত না হয়তো। তো সেখানে আকাশ, শুভ, সান ওদেরকে একসাথে করলাম, ওরা আর হাঁটতে পারবে না বললো। তো আমাদেরকে সকালেও বলছিলাম যে কালকে সকালে যে খুব নার্ভাস ফিল হচ্ছে। তো আর ওইখানে আরও আমার কনফিডেন্স ডাউন হয়ে গেছে, যে যখন ওরা বলে দিয়েছে যে আমরা আর হাঁটতে পারবো না, গাড়িতে করে যাব। যতই হোক দেখো, তোমার সঙ্গ যেমন হবে তুমি তেমন রিয়াক্ট করবে। তোমার সঙ্গ যদি দুর্বল হয় তুমিও দুর্বল হয়ে পড়বে, যতই হাঁটার একটা চেষ্টা থাকে। তো সুমন, অভি আর বোম্বা তো ওরা হাঁটতে পারে, ওরা চলে গেছে। আর আমি যেহেতু সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সেহেতু আর মানে কি বলবো, লাস্টে পড়ে গেছি। তো ওরা তারপরে তো বললো যে আর হাঁটতে পারবো না, আর সেইখানে আমারও মনে হচ্ছিল যেন আমিও আর গাড়িতেই চলে যাই। তো তারপরে ভাবলাম যে না, এসেছি যখন, এইটা নিয়ে আমার 3 বছর হবে, হেঁটেই কমপ্লিট করবো। তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে একা পড়ে গেছি, একাই। ভাবো, পুরো কাশী বিশ্বনাথ থেকে মনে মনে ভেবেই রেখেছি তারকেশ্বর আর 3 কিলোমিটার বাকি থাকবে, রেস্ট নেব। ওই 3 কিলোমিটার বাকি ছিল, তখন রেস্টটা নিলাম। তাও জল খাওয়ার জন্য 15 মিনিট রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার কন্টিনিউ হেঁটে মোটামুটি জল ঢেলেছি। তো সেহেতু সেই রকম আর ভিডিও কিছু করতে পারিনি। বাদ বাকি লাস্টের দিকে যে ভিডিওগুলো দেখলে, ওই ওয়েলকাম টু তারকেশ্বর, ওইগুলো সব বুম্বা টুম্বা নিয়েছিল, আর আমিও কিছুটা নিয়েছিলাম। সেই স্টেবিলিটি আর ছিল না, যেহেতু একা পড়ে গেছি, একা মনে জোর নিয়ে গেছি। তারপরে তো জল টল ঢেলে হেতা সেথায় মানে যে যার যেইখানে পারে চলে গিয়েছিল। সবাই আবার স্টেশনে এলাম, স্টেশনে এসে ট্রেনের জন্য এই যে বললাম কনফিউশন। তো এই করে করে 4:30 5টা বেজে গেল। তো বাড়ি এলাম, বাড়ি এসে আর ভিডিও করার কোনো ছিল না। এই রাত্রি হয়েছে, খেয়ে দিয়ে পাখাটা বন্ধ করেছি, ঘাম ঝরছে, যেহেতু পাখার আওয়াজটা আসবে ওই জন্য ঘাম হয়তো এত পড়ছে। কিন্তু যাই হোক, পায়ের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, মোটামুটি হেঁটে কমপ্লিট করতে পেরেছি এইবারে। তো আর কিছু বলার নেই। তারকেশ্বর নিয়ে আরেকটা ভিডিও করব, সেটা কিছু বলার জন্য। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, প্রচুর গরমও লাগছে। এবারে পাখাটা অন করবো, ভিডিওটা শেষ হয়ে গেলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওই তারকেশ্বরের নিয়ে কিছু কথা বলার ছিল, যেগুলো আমার সত্যি ভালো লাগেনি, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আর সেকেন্ড থিং ইজ যে মোটো ব্লগ কবে আসবে আমি জানি না। ঠিক আছে, পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।